গুড মর্নিং গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে আমরা মর্নিং ওয়াকে বেরিয়েছি, মানে রোজই আমরা বেরোই, তবে আজকে বেরোতে দেরি হয়ে গেছে। তো রোদটা অনেকটা উঠে গেছে, তবে শীতকাল বলে অতটা প্রবলেম হচ্ছে না। তো আমরা কোথায় মর্নিং ওয়াকে এসেছি সেই জায়গাটা আজকে তোমাদেরকে দেখাবো, চলো দেখা যাক। তো দেখো গাইজ, রাস্তাটা মানে কত গাছপালা দিয়ে কত সুন্দর, আর এখানটাতে অনেকটা ছায়াও আছে। মানে গরমকালে আসলেও অতটা সমস্যা হয় না যদি একটু দেরিও হয়ে যায়, কেন কি রাস্তাটা ছায়ায় ভর্তি। তো সেই জন্যই, আর এই রাস্তাটা ফাঁকা থাকে, তো সমস্যা হয় না হাঁটতে। তো সেই জন্য আমরা সকালবেলাটা এদিকটাতেই আসি। তবে যদি কখনো কখনো অন্য কোনো দিকে যাওয়ার মন হয় তখন আমরা অন্যদিকেও যাই। তো চলো আজকে এই রাস্তাটা তোমাদেরকে আমরা ঘুরিয়ে দেখাচ্ছি, ভীষণ ভালো। দেখো এই রাস্তাটাও ভালো, পুরো সামনে একটা দুর্গা মন্দির আছে, শিব মন্দির আছে। চলো তোমাদেরকে সেটারও দর্শন করে দিই। সকাল সকাল ভগবানের দর্শন হয়ে যাওয়া মানে দিনটা শুরুটাই ভালো হলে পুরো দিনটাই ভালো যায়। তো এই যে সামনেই চলে এসেছে মন্দিরটা, সবে সবে শুরু হয়েছে হওয়াটা। মানে এই যে এটা শিব মন্দির, এই মন্দিরটা শুরু হয়েছে হওয়া, ঠিক আছে। আর এটা হচ্ছে দুর্গা মন্দির, এইটা অনেক বছর ধরেই পুজো হয়। এটা দুর্গা মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু লোকজন সংখ্যাটা খুবই কম, আশেপাশে বাড়ি রয়েছে, সুন্দর এলাকা, মানুষজন কিন্তু খুব কম এখানটাতে চলাফেরা করে। তবে বিকেলবেলা দিকটাতে যদি আসি, সন্ধ্যাবেলা দিকটাতে, তাহলে কিন্তু এই যে কটা মানুষ আমরা দেখতে পাচ্ছি, এত মানুষও কিন্তু দেখা যায় না। সেই জন্য আমি বেশিরভাগটা মানে গরমকালে আমি সন্ধ্যাবেলাটা ইভিনিং ওয়াকেই আসতাম। তবে শীতকালটাতে সকালেই আসছি, মানে এই সময়টাতে, মানে আরেকটু আগে, আজকে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, তো ওই জন্য আসতাম। এখানে আমার রাস্তায় জল পড়েছে। তো চলো তোমাকে আগেবার একটা শিব মন্দির আছে, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। ওই দেখো সামনে শিব মন্দির। শিবরাত্রি আসছে রবিবার, তোমরা সবাই জানো। তো সেইটারই ওখানে প্যান্ডেল হয়েছে, পুজো হবে, তাই মন্দিরে পরিষ্কার চলছে। মহাদেবের মন্দির, হর হর মহাদেব। আর এই পাশে দেখো একটা সুন্দর পুকুর, ভীষণ ভালো যায়। না না, এদিকে যাব, সুন্দর জায়গা। আমার এই জায়গাটা না ভীষণ ভালো লাগে। তার দুটো কারণ আছে। প্রচুর এখানে গাছপালা, ফ্রেশ অক্সিজেনটা পাওয়া যায়। আর গাছপালার ভেতর থেকে হাঁটতে, গাছপালার এই দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে। আর দ্বিতীয়তটা হচ্ছে এখানে লোকজনটা কম পাওয়া যায়, ওই জন্য আমার এখানটা আসতে ভালো লাগে। তারাও ঘুরতে বেরিয়েছে মর্নিং ওয়াকে, দৌড়াচ্ছে দেখো, দৌড়াচ্ছে দেখো। কেমন যাচ্ছে দেখো। সোমা পিসিদের বাড়িতেও ছিল। তো গাইজ, আমরা আজকের মতন ফিরে যাচ্ছি। আজকে অল্প একটুই এসেছি, দেরি হয়ে গেছে বলে। তবে যেটা রেগুলার আমরা করি সেটা তো বন্ধ রাখতে পারি না, ওই জন্যই বেরোনোটা। তো সেই জন্য এখন আমরা ফিরে যাচ্ছি। কালকে তোমাদের বাকিটা দেখাবো, ভেতরটা আরও সুন্দর। তো চলো যাওয়া যাক বাড়ি।